খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে, তো আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে নেব। সকালবেলায় ঘুম থেকে উঠে একই চিন্তা ভাবনা যে রান্না বান্না হবে, আজকে কি খাবো। তো চলুন আজকে কি রান্না বান্না করব পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজছে সকাল 10:30, মানে আমার কাছে আজকে সকালবেলা। প্রচুর দেরি করে ঘুম থেকে উঠেছি, 9টার সময়, দিয়ে এই রান্নাঘরে চলে এসেছি। তো দেখেন, তো রান্না করার আগে কিছু কাজ আছে, ওগুলো গুছিয়ে নিই। দাদাকে বলেছিলাম যে একটু ড্রাই ফ্রুটস আনতে, তো তার পানিশমেন্ট এই যে 500 গ্রাম নিয়ে এসছে। এখানে আপনার ওয়ালনাট আছে, এখানেও সল্টেড কাজু, আর এখানে আবার পিস্তা। তো এগুলো আগে কোটো, দেখা যাক এই কোটোতে আছে কি, কাঁচের কোটোতে ভালো থাকে তো। আর এই যে, আর এইগুলো যেমন আছে তেমনই রেখে ফ্রিজে ভরে দেবো। অলরেডি পটল ছেলা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এই পটলের ভেতরের যে বীজটা ওটাকে বের করে ফেলে দেব, দিয়ে একটু চিকেন কিমা দিয়ে আজকে যেমন মানে পটল কিমা বানাবো। দেখা যাক কতটুকু সাকসেস হই। তো এইভাবে, তো এই যে প্রত্যেকটা পটল আমি একদম ক্লিন করে নিয়েছি। তো এবার কিমার দিকে এগিয়ে যাই। আমি এই যে কিমাটা একদম পিষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে সব মশলা। এটা দিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি যেমন পছন্দ করি তেমনটাই দিলাম। আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে চটকে মেখে নেব। হ্যাঁ, তার সঙ্গে একটু বলি, একটু আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা, টমেটো হালকা করে দিয়ে দেব। এই যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম, আর একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজের সঙ্গে একটু টমেটো আছে সেটা দিয়ে নিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। হাতে লেগে যাচ্ছে বলে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এই যে এইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে এই দেখুন কিমাটা যেমন যাবে সেইভাবে ভরে দেব। আপনাদের একটা দেখিয়ে দিলাম, তো আমি অন্যান্যগুলোও করে নিই। তো এই যে সব পটলগুলোর মধ্যে আমি কিমা ভরে দিয়েছি। তো এবার চলুন রান্নার মেন প্রসেসে যাই। লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো ভাবছি ঢেলে নিই। এই যে ধনে গুঁড়োটাও শেষ, তো রিফিল করি। আমি কিন্তু এই কফির কাপগুলো ফেলি না, জানেন তো, মানে এর ভিতরে আমি মশলা করি, মশলা রাখি। এই পটলগুলো তেলে হালকা করে আমি ভেজে নেব। এই যে হালকা করে একবার ভেজে নিয়েছি আর আরেকবার দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টে কাজু, 4টে আমন্ড, আর এই যে 2 পিস আখরোট। তো এটা আমি একটু পিষে নেব। একটু বাদাম পেস্টটা আমি রেডি করে নিয়েছি। তো এই যে বাদামটা আমি পিষে নিয়েছি। কড়াই ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দেব এই যে পেঁয়াজ আর টমেটোর পেস্ট। তার সঙ্গে অল্প একটু আদা রসুন বাটা, আর যে র্যান্ডাম মশলাগুলো লাগে সেগুলো এবার দিয়ে দেবো। ধনে গুঁড়ো, এটা একটু স্পাইসি হবে তো সেই জন্য প্রত্যেকটা মশলা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম এই যে বেঁচে যাওয়া কিমাটা, দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা করব। মশলা প্রায় কষা হয়ে এসছে, তো আমি এতে একটু জল দিয়ে দেব। তো আমি এবার পটলগুলো দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। এই যে
একদম পটল সেদ্ধ হয়ে এসছে। তো আমি এবার পটলটা একটু নেড়ে দিয়ে দেখে নেব। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার এই বাদাম বাটাটা দিয়ে দেব। আর এই যে একটু চিনি ছড়িয়ে দিলাম, আর তার সঙ্গে একটু গরম মশলা দেব, খুব অল্প পরিমাণে, এই প্যাকেট থেকে একটু গরম মশলা দিয়ে একদম নেড়ে দেব। তো আমার এই যে দেখুন এখানে কিমা পটল একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। তো আর একটু ফুটে এলে আমি নামিয়ে নেব। তো আজকে সকালবেলাটা ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। তো এই যে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি 1 গ্লাস শেক। তো এটাই খাবো, আর তার সঙ্গে খাবো একটা ডিম সেদ্ধ। তো খেয়ে নিই। আজকে ভাবছি বানাবো একটু খিচুড়ি। তো তার জন্য এই যে আমি কিছুটা মুগ ডাল দিয়ে নিয়েছি। তো পুরো মুগ ডালটা আগে ভেজে, মুগ ডালটা আমার একদম ভাজা হয়ে গেছে। তো এই যে ডালটা আমি ভেজে তুলে নিচ্ছি একটা কাচের বাটিতে। আলুটা ছিলে নেব, একটা আলু দেব, কেন একটু বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি। আর তার সঙ্গে আগেই আপনাদেরকে দেখিয়েছি পটল দিয়ে কোরমা দিয়ে মানে বানিয়েছিলাম কিমা পটল। তো কড়াইয়ে আমি ঘি দিয়ে দেব ডাল চালটা ভেজে নেওয়ার জন্য। তো আলুটা আমি প্রথমে ভেজে নিলাম হালকা করে। ঘিয়েই পুরো খিচুড়িটা বানাবো। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, 5 ফোড়ন একটু এই কড়াইতেই দিয়ে দেবো, আলাদাভাবে আর কোনো কড়াই করব না, কেন অনেক মাঝামাঝিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এই যে চাল ডালটা, মুগ ডাল শুকনো খোলায় ভেজেছিলাম আর চালের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পরে এটাকে আমি এবার একটু পোলাওয়ের মতো খুব ভালোভাবে নেড়ে নেব। খুব ভালোভাবে নাড়লে খিচুড়িটা একটু টেস্টি হয়। আর ঘরের যে মশলাগুলো কোনো কিছুই বাদ দেবেন না, একদম একে একে সব দিয়ে দেবেন, সেই স্বাদ হবে খিচুড়ির। তো এই যে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও একবার কষিয়ে নেব। আর তার সঙ্গে এই যে কিছু কিছু ড্রাই ফ্রুটস ছিল, যা ছিল ঘরে কিছুই বাদ দিইনি, দিয়ে ভালোভাবে একদম নেড়ে নিয়ে ওইদিকে পাশে আমি গ্যাসে জল গরম করে রেখেছি। তো ফুটন্ত জলটাই দিয়ে দেব। ফোটা জল দিলে কী হয় বলুন তো, মানে এটা সেদ্ধ হয়ে যায়, ডালটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো দেখেছেন একদম খিচুড়ি টকবক করে ফুটছে। আর লবণটা দিলাম শেষে। আর যখন রান্না হয়ে আসবে তখন আমি একদম চিনি দিয়ে দেব। তো আমি এবার একটু ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের সিমটা স্লো করে দিলাম যেন সেদ্ধ হয়ে যায়। তো খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেছে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। তো এবার স্নান কর, রান্নাবান্না অলমোস্ট ডান। তো এবার 1টা বাজছে, স্নানটা সেরে ঝটঝট করে খেয়ে নেব। 2 বালতি কাপড় কাচা হলো, খুব ক্লান্ত হয়ে গেছি। তো এখন কাপড়গুলো ছাদে মেলে দেব। তো এই যে ছাদে চলে এসেছি, এসে এই যে কাপড় চোপড় মেলার ব্যবস্থা করেছি, কেন বৃষ্টি হচ্ছে, ছাদে কাপড় না দিলে একদম ভ্যাপসা গন্ধ বেরোয়। তাই মানে ভাবছি আজকে আর কাপড় দিয়ে ঘুমাবো না, কাপড় তুলে শুকিয়ে একদম ঘুম দিয়ে দেবো। আর এই যে আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে। তো কাপড় মেলা তো হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়া করে নিই।